আমার আজকের রেসিপি এঁচড়ের কালিয়া সম্পূর্ণ নিরামিষ, একেবারে নতুনভাবে পেঁয়াজ রসুন ছাড়া স্পেশাল মশলায় তৈরি অনুষ্ঠান বাড়ির এঁচড়ের কালিয়াকেও হার মানাবে। একবার যদি এই পদ্ধতিতে এঁচড়ের কালিয়া তৈরি করেন বারবার এভাবেই বানাবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এঁচড়ের কালিয়া তৈরি করার জন্য আমাদের তো এঁচড় লাগছে। দেখুন আমি এইরকম একটা কচি এঁচড় নিয়েছি। এবার এঁচড়টাকে দেখুন খোসা ছাড়িয়ে আমি নিয়েছি। তারপর এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চি মোটা করে কাটবো, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এভাবে কেটে নিলাম। এই রেসিপিটা করার জন্য এই ধরনের কচি এঁচড় নিলেই ভালো হবে। মাঝখানের যে মোটা অংশটা রয়েছে সেই অংশটাকে এভাবে চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে বাদ দিয়ে দেব। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে মাঝখানটা বাদ দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো কেটে নেব। দেখুন এইভাবে সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি, আর কেটেই সাথে সাথে জলে ভিজিয়ে দেব, তা না হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ জল। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। তারপর দেখুন এইভাবে এঁচড়গুলো দিয়ে দেব। এঁচড়গুলোকে 7 থেকে 8 মিনিট এভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও একটা সিটি মেরে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। মাঝখানে ঢাকাটা তুলে এভাবে একটু উল্টে দিয়েছি। এভাবে একবার উল্টে দেবেন, তাহলে চারিদিকটা সমানভাবে সেদ্ধ হবে। 7-8 মিনিট সেদ্ধ করার পর দেখুন এভাবে একটু কাঁটা চামচ দিয়ে অথবা চাকুর মাথা দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 50% পর্যন্ত সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না। এঁচড়গুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মিক্সচার জারে নিয়ে নিলাম বড় সাইজের একটা টমেটো টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 ইঞ্চি আদা, আর 3টে কাঁচা লঙ্কা টুকরো করে দিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। তারপর দেখুন সামান্য একটু জল দিয়ে এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 বড় চা চামচ গোটা ধনে, 1 বড় চা চামচ গোটা জিরে, 1 চা চামচ পরিমাণ গোটা মৌরি, আর 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1.5 ইঞ্চি দারচিনি, 4-5টা লং, একটা জয়িত্রীর হাফ দিয়েছি, আর 4টি এলাচ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চারমগজ। চারমগজের পরিবর্তে আপনারা পোস্তও দিতে পারেন অথবা কাজু বাদাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে খুব বেশি কালো করব না, হালকা ভাজবো। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর দেখুন ভাজা মশলাটাকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি, মিক্সচারের জারে গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে মিহি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এঁচড়টাকে ম্যারিনেট করব। তার জন্য এঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1.5 চা চামচ ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেখান থেকে 1.5 চা চামচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন। বেসনটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দই। মশলাটাকে ভালোভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটা এঁচড়ের গায়ে ভালোভাবে মেখে যায়। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। মশলাটাকে ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। প্রায় 15 মিনিট পর দেখুন ফিরে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এঁচড়গুলোকে ভেজে নেব। মিডিয়ামে রেখে ভাজবো, এতে করে এঁচড়গুলো ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে।
আর খেতেও ভালো লাগবে। দেখুন এঁচড়গুলো দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করেছি মিডিয়াম ফ্লেমে। এক পিঠ যখন এভাবে লালচে করে ভাজা হয়ে গেছে তারপর এভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এঁচড়গুলো তুলে নিচ্ছি। প্রথমগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 চামচ হিং। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা। মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট টমেটোটাকে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে। দেখুন 3-4 মিনিট সময় নিয়ে টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে স্বাদটাও ভালো হবে, কালারটাও ভালো হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু চিনি দিতেই হবে, তাহলে ভালো লাগবে খেতে। আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পুরো মশলাটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে মশলাটাকে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় তাড়াতাড়ি। দেখুন ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। এবার এই গুঁড়ো মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আরও 1 থেকে 1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। আপনারা চাইলে এই এঁচড়ের কালিয়াতে আলুও দিতে পারেন, আমি আর আজকে আলু দিচ্ছি না। দেখুন পুরো মশলাটাকে লো ফ্লেমে প্রায় 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ পরিমাণ জল যোগ করব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড়। এঁচড়গুলো দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে করে এঁচড়গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটাও একেবারে ঠিকঠাক আছে আর এঁচড়গুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা আছে, গলে যায়নি। একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন একেবারে হালকা হাতে চাপ দেওয়ার আগেই গলে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার ঘিটাকেও হালকা হাতে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে 5 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, যাতে গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলছি। দেখুন একেবারে তৈরি আমাদের নিরামিষ কাতলা মাছের কালিয়া। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আপনারা কি দিয়ে তৈরি করেছেন, না বললে কেউ বুঝতেই পারবে না। আমি এবার সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।